আজ এই সিনারিটা পুরো রং করে তোমাদেরকে দেখাবো। প্রথমে আকাশটা একইভাবে টেনে যাব। এইভাবে সোজা বেঁকা এইরকমভাবে বিভিন্নভাবে টানবে না, যা টানবে একভাবে ঠিক এইরকমভাবে হালকা করে টেনে যাবে। যখন রং টানতে হয় তখন একরকমভাবেই রংটা টানতে হয়। কখনো সোজা টানলাম, কখনো বেঁকা, এরকমভাবে রং টানতে নেই। যা টানবো সব একভাবেই টানবো। আকাশটাতে যেমনভাবে রং করলাম ঠিক সেমভাবেই আমরা জলটাতে রং করব। দেখো ঠিক হালকা করে যেমন করছি এরকম হালকা করেই করবে। পাড়ের তলায়, নৌকার তলায় অল্প করে একটুখানি সামান্য একটু ডিপ করবে। ঠিক এইভাবে আকাশ আর জলটা রং করা হয়ে গেলে, আকাশি দেয়া হয়ে গেলে, এবার আমরা একটু পুশিয়ান ব্লু ঠিক পাড়ের ধারটাতে একটুখানি করে ডিপ করে তারপরে হালকা করে এইভাবে মেশাতে থাকবো। নৌকার তলাতেও ঠিক সেম একইভাবে প্রথমে ডিপ, তারপরে তলার দিকে এরকম হালকা করে টানতে থাকবো। এইভাবে টানা হয়ে গেলে এবার আমরা গাছটা রং করব। গাছের পাতা রং করার জন্য প্রথমে তলার দিক দিয়ে দেখো ঠিক যেমনভাবে টানছি এইভাবে পুশিয়ান ব্লুটাকে এইভাবে টেনে নেব। সব কটা গাছ একইভাবেই করব। ঠিক দেখো যে দিকটাতে বাঁ সাইডটাতে আমরা ডিপ করছি আর তলার দিকটাতে ডিপ করছি, ডান সাইডটাতে হালকা রাখছি। সব কটা গাছে ঠিক একইভাবেই পুশিয়ান ব্লুটাকে এইভাবে হালকা হালকা করে দিয়ে দেবো। প্রথমে ডিপ করব, তারপরে হালকা করব। এবার স্যাপ গ্রিন কালারটাকে নিয়ে পুরো পুশিয়ান ব্লুর মধ্যে ডিপ করে টেনে আবার হালকা করে ডান সাইডের দিকে নিয়ে আসব। এইভাবে ঠিক যেমনভাবে টানছি ঠিক এইভাবে তোমরাও ঠিক এরম পুশিয়ান ব্লুটাকে দিয়ে এইভাবে ভরাট করতে থাকবে। ডান দিকে একটুখানি ফাঁকা রেখে দেবো ওইদিকে লাইটটা ফেলার জন্যে। ঠিক এইভাবে দেখো সব গাছগুলো একইভাবেই করে যাবে, একই কালারই দেবে। দেওয়ার পরে এবার আমরা হলুদটাকে নিলাম, নিয়ে স্যাপ গ্রিনের মধ্যে টেনে দিলাম আর যত ফাঁকা জায়গা আছে সেই জায়গাগুলোকে পূরণ করে দিলাম। দিলে ভরাট হয়ে গেল। দেখো সব টোটালটাই ভরাট করতে হবে। করার পরে এবার একটু ডিপ হলুদ, ক্রোমিওলো ডি যেটা, সেইটা একটুখানি দিয়ে দিলাম। এবার একটু ব্রাউন হালকা করে দিয়ে দেবো, একটু একটু পাকা শুকনো পাতা টাতা মতো এরকম দেখাবে, এই জন্য একটু ব্রাউনটা দিয়ে দিলাম। এবার পার করার জন্যেও ঠিক সেম ব্রাউনটা তলার দিকে ডিপ করে টেনে আস্তে আস্তে হালকা করে উপরের দিকে এরকমভাবে তুলে দেবো। ঠিক এই ধারেও ঠিক সেম একইভাবেই টেনে দিলাম, এই ব্রাউনটাকে টানলাম। এবার ডিপ হলুদ ব্রাউনের সঙ্গে মিশিয়ে এইভাবে টেনে নিয়ে আসবো হালকা করে। এই টানছি দেখো দু সাইডেই এরকম ডিপ এই খয়েরির সঙ্গে হলুদটাকে মিশিয়ে টানতে হবে। তারপরে উপরে হালকা সবুজটাকে এইরকমভাবে অল্প অল্প করে ঠিক যেমন দিচ্ছি দেখো এরকম কিছু কিছু জায়গায় একটু ঘাস হয়েছে, এরকম ঘাস আছে, এরকম সবুজটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার মিডিয়াম হলুদটাকে দিয়ে পুরোটাই ভরাট করে দেব। সব খয়েরির মধ্যেও দেবো, ডিপ হলুদের মধ্যেও দেবো, সবুজের মধ্যেও দেবো, টোটাল মাঠ যতটা আছে সবার মধ্যেই হলুদটাকে পুরোপুরি ডিপ করে টেনে দেবে। দিলে সব কালারগুলো একসঙ্গে মিশে যাবে, দেখতে ভালো লাগবে। এবার আমরা অল্প একটুখানি দেখো এই একটুখানি করে দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার অরেঞ্জ কালারটা ঘরের চালে এইভাবে দিয়ে দেব। এই ঘরের এই নৌকার উপর একটুখানি ব্রাউনটাকে দিয়ে দিলাম। ওই ঘরের চালে ডিপ হলুদ ক্রোমিওলো ডিটা দেবো। এবার ক্রোমিওলো ডি দিয়ে ঘরের চালটাতে পুরো এইভাবে এই নৌকার চালটাতে এইভাবে দিয়ে দেবো। তলা একটু ছায়া ফেলে দিলাম। দেওয়ার পরে এবার ওই দূরে যে গাছটা আছে ওইটা করার জন্যে তলায় প্রথমে অল্প একটুখানি আমরা পুশিয়ান ব্লু দিয়ে দেবো, ঠিক যেমন করে দিয়েছিলাম আগের গাছে। ঠিক ওইভাবে পুশিয়ান ব্লুটাকে হালকা করে প্রথমে ডিপ তারপরে হালকা করে এইভাবে মিশিয়ে দিয়ে দিলাম। দেওয়ার পরে এইবার মিডিয়াম গ্রিন কালারটাকে নিয়ে এইভাবে মিশিয়ে দেবো, নীলের সঙ্গে পুরোটাই মিশিয়ে দেবে। দিয়ে হালকা করে একটুখানি করে উপরে তুলবে এরকমভাবে। এই উপরে তোলার পরে এইভাবে ছেড়ে দিলে, দেওয়ার পরে এই তলার দিকে একটুখানি দিয়ে দিলাম। এবার হলুদটাকে ওই গাছের উপরে দিয়ে দিতে হবে। যাই হোক এখানে একটু ডিপ করব বলে দিলাম। এই হলুদ দিয়ে দেখো পুরো গাছটাকে এরকম মিশিয়ে দিলাম, তাহলে কোনো ফাঁকা থাকলো না, সুন্দর লাগবে। পুরো হলুদটাকে সুন্দর করে সবুজের মধ্যেও মেশাতে হবে, কিন্তু শুধু ফাঁকা জায়গাগুলোতে দিলে হবে না। এবার ঘরের দেয়াল করার জন্যে আমরা একটুখানি এই ডিপ ব্রাউনটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার
ইয়েলো অকার দিয়ে দিলাম, একটু পিচ কালার দিয়ে দিলাম, দিলে ঘর হয়ে গেল। এবার এর ভিতরেও আমরা একটুখানি পিচ কালারটা দিয়ে দিলাম নৌকার পাটাতনের উপরে। এবার পালটা করব। পাল করার জন্য আমরা ক্যারামাইন কালার বা ক্রিমসন বা তোমাদের কি বলি ওটা মেরুন কালার, যে কোনো একটা এরকমভাবে ঠিক এইভাবে টেনে দেবে। একটু একটু ফাঁকা রাখবো, এরকম সাদা রাখবো, সাদা রাখলে ওটা দেখতে ভালো লাগবে। এই মাঝির গায়েও দিয়ে দিলাম, দিয়ে ছাওয়াটাকে ফেলে দিলাম ঠিক এইরকমভাবে সুন্দর করে। দেখো ছাওয়াটা পড়ে গেল। এবার নৌকার যে ঘর আছে, সেই চাল আছে, চালের ভিতরটাতে আমরা ডার্ক ব্রাউনটা দিয়ে দিলাম। এবার পাটাতনের উপরে একটা করে ডার্ক ব্রাউন দিয়ে এরকম দাগ টেনে দিলাম, দিলে কাঠের এটা হয়ে গেল, পাটাতনটা হয়ে গেল। এইভাবে দাগগুলোকে দিয়ে এইভাবে টেনে দিলাম। দেখো উপরে চালও হয়ে গেল কি সুন্দর। এইরকমভাবে একটু একটু করে এরকমভাবে মিশিয়ে দিলেও হবে, না দিলেও হবে, তোমরা পারলে দেবে, না পারলে দেবে না। এবার ধারে দেখো ঠিক এইরকমভাবে খয়েরি দিয়ে এরকমভাবে টেনে দিলাম, লাঠিটাকে খয়েরি দিয়ে দিলাম, এইভাবে ফেলে দিলাম। গাছের গুঁড়িতে খয়েরি দিয়ে ডার্ক ব্রাউনটা দিয়ে এইভাবে টেনে দেবে এরকম সুন্দর করে। এইভাবে সব কটা গাছে একইভাবেই হবে। এইভাবে টেনে দিলে এই গাছের গুঁড়ি যে কটা আছে সব এইভাবে টেনে দিলাম। সিনারিটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও, এবং এই ধরনের যদি ভিডিও তোমরা দেখে শিখতে চাও বা দেখতে চাও, অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলটাকে ফলো করো, এবং যদি ইউটিউব থেকে দেখতে চাও তাহলে সন্দীপন আর্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তাহলে তোমরা খুব সহজেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এবং তোমরা সিনারিগুলো সুন্দর করে দেখতে পাবে, শিখতে পারবে। যাই হোক, এবার গাছের সাইডে আমরা এবার একটুখানি করে কালো দেব, এইভাবে কালো দিয়ে নেব। এই দেখো একটুখানি করে কালো দিয়ে দাগ টানছি। এবার নৌকার ভিতরে কালো দিয়ে দিলাম, নৌকার বাইরে অংশটাতে এইভাবে কালো দিয়ে দেব, পুরো ডিপ করে এরকমভাবে কালো দিয়ে দেবে। দুটো নৌকাতেই আমরা কালো দিয়ে দেবো, দিয়ে তলায় একটুখানি ছাওয়া ফেলে দেব, এইভাবে ফেলে দেব। এবং তোমরা যদি আঁকাটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো, তাহলে অন্যরাও দেখতে পাবে এবং কারো না কারো হয়তো সুবিধা হবে, দেখে শিখতে পারবে। এত সময় ভিডিওটা দেখার জন্যে অবশ্যই ধন্যবাদ তোমাদেরকে। এবার সমস্ত জায়গাতে অল্প অল্প করে এরকমভাবে একটু একটু করে কালো দিয়ে দেবো। যে দিকটাতে একটু অন্ধকার অন্ধকার থাকবে সেই দিকে লাইট অন্ধকারের ব্যাপারটা এই